হরিহরপাড়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর বড়সড় যোগদান সভা। একই দিনে হরিহরপাড়া ব্লকের দুই প্রান্তে মোট 600 জন কর্মী আইএসএফ এ যোগদান করে বলে জানা যায়। হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলের 400-রও বেশি কর্মী আইএসএফ এ যোগদান করেন। অন্যদিকে হরিহরপাড়া ব্লকের ধরমপুর অঞ্চলের শঙ্করপুর পাথরঘাটা গ্রামের 200 জন কর্মী আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। থাকছে বিস্তারিত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর যোগদান কর্মসূচি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলে। এই কর্মসূচিতে প্রায় 450 থেকে 500 মানুষ আইএসএফ এ যোগদান করে বলে জানিয়েছেন দলের নেতৃত্ব। এই যোগদান কর্মসূচি নিয়ে কি বলছেন আইএসএফ নেতৃত্ব, শুনুন। আজকে আইএসএফ এ কতজন যোগদান করলো? আজকে হরিহরপাড়া রুকুনপুর অঞ্চলে প্রায় 400 শতাধিক আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ দেখে, নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ দেখে আজকে রুকুনপুর থেকে 400 জন জয়েনিং করলেন। আপনাদের আগামী দিনের কি পরিকল্পনা আছে? আমাদের আগামী দিনের পরিকল্পনা, আমাদেরকে আমি ইন্টারনেটের মাধ্যমে বলতে চাই, আমাদেরকে একবার সুযোগ দিন। আমরা প্রত্যেকটা বছর প্রত্যেকটা জেলায় জেলায় একটা আরজি করের মতন হসপিটাল বানিয়ে দেব, এবং একটা যেমন 10 লক্ষ মানুষ বসবাস করলে সেখানে একটা বিশ্ববিদ্যালয় হয়, কিন্তু আমাদের মুর্শিদাবাদে সংখ্যালঘু মুসলমান মানুষের জন্য এখানে না হসপিটাল, না কর্মসংস্থান, না বিশ্ববিদ্যালয়, কোনোটাই দেয় না। এটা পরিকল্পনাভাবে পিছিয়ে রাখা হয়েছে। মুর্শিদাবাদ যে বিহার উড়িষ্যার রাজধানী হয়েছিল, সেই রাজধানী এখন আমাদের মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রাশিদুল মন্ডল, হরিহরপাড়া বিধানসভার অবজারভার এবং রাজ্য কমিটির সদস্য। আপনি কোন দল থেকে? চোরের দল, টিএমসি। আচ্ছা, চোরের দল। এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কেন যোগদান করলেন? ভালো লাগছে, এই প্রার্থীটা খুব সুন্দর, মানুষের পাশে থাকছে, বাট মানুষকে সাহায্য করছে। এই যে দেশে যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি মুক্ত করছে, বাট প্রার্থীটা খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম আবু তালেব মন্ডল। আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এ যোগদান করলেন হরিহরপাড়া ব্লকের ধরমপুর অঞ্চলের শঙ্করপুর পাথরঘাটা গ্রামের প্রায় 200 জন কর্মী। কি বললেন নেতৃত্ব, শুনুন। মুখ্যমন্ত্রীকে একবার হুমকি দেন, আজকে বাংলা পরিযায়ী শ্রমিকের উপরে যদি আপনি অত্যাচার করেন, আপনার রাজ্যে অত্যাচারিত হয়, আপনার পরিযায়ী শ্রমিককে আমি 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে উখড়িয়ে উড়িষ্যায় পাঠিয়ে দেবো, তাহলে আমাদের অত্যাচারটা বন্ধ হবে? অবশ্যই হবে। কিন্তু উনি করবেন না, কারণ ওখানে জানে যে সংখ্যালঘু ভাই বোনদের উপর অত্যাচার হবে। আর এখানে উনি বলবেন, আমি দেখছি সংখ্যালঘু বিজেপি শাসিত রাজ্যে মেরেছে তোমাদেরকে, দাঁড়াও, হ্যাঁ আমি দেখছি, তোমাদের হয়ে আমি আছি। কারণ আমাদের ভোটটা আবার কৌশলেও নেওয়ার চেষ্টা করছে। মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে, শুধু সময়ের অপেক্ষায় আছে, আপনাকে কুর্সি থেকে নামিয়ে সাধারণ ভোটার করে দিবে, এটা আমরা আশা রাখছি। এবং মুর্শিদাবাদের মানুষ সেই আশায় দিন গুনছে, কবে ইলেকশন ঘোষণা হবে আর কবে ভোট ব্যাংকে আমরা জিনিসটা দাবাতে পারবো। আজকে আপনারা কোন দলে যোগদান করলেন? আইএসএফ এ। কি কারণে যোগদান করলেন? দুর্নীতি, চোর ডাকাত, মানুষের ভালো সেবা করছে না, ওই জন্য। কতজন যোগদান করলেন? 200 জন। 200 জন। কার হাত ধরে? ওই হাবিব মহাশয় জেলা সভাপতি। আজকে আপনারা কোন দলে যোগদান করলেন? আজকে আমরা আইএসএফ দলে যোগদান করলাম। কতজন যোগদান করলেন? 200 জন। 200 জন। আপনার বাড়ি? পাথরঘাটা। কোন দল থেকে যোগদান করলেন? সব টিএমসি থেকে যোগদান করা হলো 200 জন। আমি ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি।